বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন। কই আয়না ঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না। একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন ইশতেক আজিজ উলফত। তিনিও 5ই আগস্টের আগেই এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, শহীদ মিনারে গিয়ে জনতার কাতারে সামিল হয়েছেন। তার সাথে আজকে এখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল। আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই সংগ্রামে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটি কোনো এনজিও সরকার নয়, বাংলাদেশের জনগণের সরকার। আমরা যারা গত 16টি বছর ধরে মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সেনাবাহিনী প্রধানকে বলতে চাই, এই সেনাবাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে আমি বলতে চাই, সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন, এমমনভাবে তাদের আচরণ হওয়া উচিত যাদেরকে মনে না হয় যে তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। অবিলম্বে যেই 487 জন এখানে আশ্রয় নিয়েছিলেন তাদের তালিকা প্রকাশ করুন। তালিকা প্রকাশ করতে ভয়ের কি আছে? বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদেরকে দমন করতে হবে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, কয়েকদিন পরে একটি প্রতিবিপ্লব সংগঠিত করার চেষ্টা করা হয়েছে, যাতে মদত দিয়েছে কয়েকজন বিচারপতি এবং গোপালগঞ্জের কিছু প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসী দল। কিভাবে তারা 5ই আগস্টের পরেও এই সাহস দেখায়? তার সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে, সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। সশস্ত্র বাহিনীর কাছে অনুরোধ জানাবো, তারা যতদিন এই বাহিনী থাকবে তারা সব সময় যেন জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে। এবং কখনোই ভুলে যাবেন না, আপনারা কেউ জনগণের প্রভু নন। আপনাদের আচরণে বিনয় থাকতে হবে। আপনারা জনগণের সেবক, এই কথাটি সবসময় মনে রাখবেন। এবং আপনাদের আচরণে যেন এই মহান আগস্ট বিপ্লবের কোনো ক্ষতি না হয়, সেটিও আপনারা লক্ষ্য করবেন। অনতি বিলম্বে আমরা দোষী ব্যক্তিকে সরিয়ে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরও ছাত্রদেরকে নেন, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন। আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই, যারা তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। সুতরাং এই অবস্থার অবসান চাই। প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত, এটাই আমরা কামনা করি। এবং অবিলম্বে যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন। এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। আমি বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে অনুরোধ করব, বিজয়ের আনন্দে কেউ আত্মহারা হবেন না। আপনারা রাজপথে থাকুন। যে কোনো ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা হলে আমরা সবাই মিলে, বিএনপি আপনাদের সাথে আছে, অন্যান্য রাজনৈতিক দলও থাকবে, বাট মূল শক্তি হিসাবে আপনারা ছাত্ররা রাজপথে থেকে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন।